এই মোবাইল সার্ভিসিং যদি আপনি একবার শিখেন তাহলে আপনাকে জীবনেও আর কখনো পেছনে ফিরে তাকাতে হবে না। একটা মোবাইল সার্ভিসিং কাজ জানতে পারলে আপনি দোকান চালাতে পারবেন, একটা মোবাইল বিক্রি করতে পারবেন, মোবাইলের ইকুইপমেন্ট, হেডফোন, ব্লুটুথ, বিভিন্ন জিনিস যে অ্যাক্সেসরিজ, এই ব্যবসাটাও করতে পারবেন। কোন জায়গাতে মাল আনবে, কত টাকা বিক্রি করবে, প্রত্যেকটা জিনিস আমরা শিখাবো। এই জন্য আপনি ছেলেকে নিয়ে, আপনার বাইকে নিয়ে টেনশন করতেছেন, পাঠাই দেন আমাদের কাছে। লেখাপড়ার কাজ নাই, বুঝার কাজ, ব্র্যান্ডে ধরার কাজ। মানুষ লক্ষ লক্ষ টাকা কামাইতেছে। আমি কিন্তু 2 কিলোমিটার হাইটা অনেক কষ্টের বিনিময় এই মোবাইল সার্ভিসিং কাজটা শিখছি। বিদেশে আমি ভালো টাকা ইনকাম করতে পারছি। প্রায় 2000 এর উপরে বেকার চলে গেছে আমাদের কর্ম নিয়ে। অলরেডি 1300 এর উপরে স্টুডেন্ট মার্কেটে কাজ করতেছে। কানাডা বলেন, পর্তুগাল বলেন, দুবাই বলেন, বাহরাইন বলেন, ওমান বলেন, সৌদি আরব বলেন, বিভিন্ন জায়গায় এরা বিস্তার হয়ে যাচ্ছে। বেকার থাকলে কি আমরা সরকার ভাতা দিবে না। এই কর্মই করতে হবে। তো অনেক কর্ম আছে, এর মধ্যে এসএন নিচে, পাকার নিচে কোন কর্মটা আছে, এই জিনিসটা পাইছে না। তোমাকে কে পাঠাইছে? পাঠাইছে। কোন জায়গা থেকে দেখে পাঠাইছে? কুয়েত আছে। দেখেন তোমাকে কে পাঠাইছে? স্বাস্থ্য ভাই ও কই আছে? মোবাইল সার্ভিসিং কাজ করে। দেখেন কেউ না কেউ কোনো না কোনো কারণে তোমাকে কে পাঠাইছে? আমার ভাইয়া পাঠাইছে। কোন জায়গা আছে তোমার ভাই? ওমানে আছে। দেখছেন, ওমান থেকে ভিডিও দেখছে, আমাদের চলে আসছে। কেন পাঠাইছে? নিজে যে ক্যারিয়ারটা নিয়ে আসে, ওই ক্যারিয়ার থেকে এই ক্যারিয়ারটা অনেক ভালো অবস্থানে আছে। ভাই আমি ইতালি থেকে আসছি। ইউরোপ প্রবাসী সবাই যাচ্ছেন, যান একটা কর্ম শিখে যান। কারণ ওখানে সরকার চাইলে আপনাকে সিটিজেন দিবে, কিন্তু টাকা ইনকামের রাস্তা তো আপনারই করতে হবে। কোথা থেকে শিখবো, কি করবো, এটা আমরা জানাই দিব। তো সিদ্ধান্ত আপনি জাস্ট একটু সিদ্ধান্ত নেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত আরো জানা নেন। কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি, কেন শিখবেন, কত টাকা কামাইতে পারবেন, এই জিনিসটা এখানে আসলে সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি বিদেশ যাব অথবা বাংলাদেশে বসে আমি বেকার দিন যাচ্ছে আমার, আমি কি করলে আমার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। তো পড়ালেখা তো করেনি ভাই, কিন্তু পড়ালেখা করে কিন্তু আজ পর্যন্ত আপনি দেখবেন 99% মানুষ কিন্তু সফল হয় নাই, মাত্র 1% মানুষ সফল হতে পারে, তাও তারা জব করে। বাট এর বাইরে যারাই সফল হয়েছে সকলেই কিন্তু হয়তো বিজনেসম্যান হয়েছে, না হয় কোনো উদ্যোক্তা হয়েছে, না হয় কোনো দোকান বা কিছু না কিছু করে তারপর কিন্তু তারা সফল হয়েছে। এবং আপনি আপনার আশেপাশে যাদেরকেই দেখবেন তাদের কাউকে দেখবেন না পড়ালেখা করে উপরে উঠতে পারছে, একমাত্র ডাক্তার বাদে। সো আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওই প্রফেশনে হয়তো আপনি নাও থাকতে পারেন। এর বাইরেও কিন্তু অনেক প্রফেশন আছে যেখান থেকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ারদের মতোই মাসিক খুব ভালো একটা অ্যামাউন্ট উপার্জন করতে পারবেন। আর সেটাই হচ্ছে মোবাইল সার্ভিসিং। এই মোবাইল সার্ভিসিং যদি আপনি একবার শিখেন তাহলে আপনাকে জীবনেও আর কখনো পেছনে ফিরে তাকাতে হবে না। কারণ হচ্ছে এই মোবাইল সার্ভিসিং একবার শিখলে আপনি আজীবন খুব ইজিলি ইনকাম করতে পারবেন। সেটা বাংলাদেশে হোক, বিদেশে হোক, অথবা বিশ্বের যে কোনো দেশে হোক। আপনি আপনার নিজের গ্রামে বসে একটা বিকাশ ফ্লেক্সিলোডের দোকানের পাশেও যদি আপনি একটা দোকান দেন, অথবা একটা বিকাশ ফ্লেক্সিলোডের দোকানে সাইট ভাড়া নিয়েও যদি আপনি সেখানে মোবাইল সার্ভিস করেন, তাও কিন্তু মাস শেষে আপনার 40 থেকে 50,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। এবং যদি নিজে একটা দোকান দেন, খুব ভালো ইনকাম। এখন আপনি বলতে পারেন যে ভাই এত টাকা কি আসলে ইনকাম হয়? হ্যাঁ ভাই, আসলে ইনকাম হয়। আপনি যদি একটা ভালো পজিশন নিয়ে বসতে পারেন এবং সেখানে যদি ডেইলি মাত্র 5টা কাস্টমার পান এবং 5টা কাস্টমার থেকে জনপ্রতি মাত্র 200 করেও প্রফিট করেন, তাও কিন্তু আপনার দিন শেষে 1000 টাকা প্রফিট। তাও সেটা দিন শেষে না, সন্ধ্যার পর থেকেই এই ইনকামটা। এবং আপনি যদি সারাদিন সময় দেন, তাহলে আপনি যদি মোটামুটি প্রতিদিন 10টা কাস্টমার হ্যান্ডেল করেন, তাহলে কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেন 10টা কাস্টমার হ্যান্ডেল করলেও কিন্তু আপনি প্রচুর পরিমাণে টাকা। এবং এই কাজটা যখন আপনি একবার ভালোভাবে শিখে যাবেন, যদি আপনি ভালো কোনো পর্যায়ে যান, আপনার এলাকার শহরে অথবা সিটিতে অথবা বিদেশে অথবা যে কোনো বড় উন্নত রাষ্ট্রে যদি আপনি চলে যান ভালো কাজ শেখার পর, তখন কিন্তু দেখা যাবে যে আপনি এই লাইনে অনায়াসে প্রতিদিন 10,000, 20,000, 30,000 টাকা আপনার পকেটে ঢুকতেছে। এবং এইটা কিন্তু ভাই অবাস্তব নয়, এটা কিন্তু সম্পূর্ণ বাস্তব কথা। এবং এইটা যাচাই বাছাইয়ের জন্য আপনি চাইলে ইউটিউবে, গুগলে অথবা আপনার আশেপাশে যারা টেকনিশিয়ান আছে তাদের থেকে আপনি একটু রিভিউ নিতে পারেন। এবং রিভিউ নেওয়ার পর আপনি দেখবেন যে যারা মোবাইল সার্ভিসিং করে তাদের হাতে এই টাকা নেই, এই সাথে সাথে কিন্তু অনেক টাকা চলে আসতেছে, কাস্টমার পাইলে এই টাকা, এবং কাস্টমার থেকে কিন্তু ভালো বিল নেওয়া যায়। সো যারা চাচ্ছেন যে মোবাইল সার্ভিসিং শিখবেন, ভালো একটা কাজ শিখবেন, তারা কিন্তু চোখ বন্ধ করে যে কোনো একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হতে পারেন। এবং আমার দেখা, আমাকে যদি জিজ্ঞাসা করেন যে ভালো কাজ যেখানে A to Z কাজ শেখানো হয় একেবারে শুরু থেকে গোড়া থেকে শেষ পর্যন্ত, তাহলে আমি বলবো সেটা হচ্ছে রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট। তাদের এখানে যদি আপনি আসেন, আপনি দেখবেন আপনি কিভাবে বিজনেস করবেন, কিভাবে একটা দোকান দিবেন, কিভাবে আপনি পার্টস সেল করবেন, কিভাবে আপনি একটা সামান্য ব্যাকশেল চেঞ্জ করেও ভালো টাকা ইনকাম করতে পারবেন, সেই সম্পর্কে বিস্তারিত সকল কিছু কিন্তু আপনাকে এখানে শিখিয়ে দিবে। সো আপনি যদি এখানে একবার আসেন, একবার যদি এখান থেকে শিক্ষা গ্রহণ করেন, আপনি A to Z মোবাইলের একটা চার্জিং পোর্ট থেকেও কিভাবে আপনি 200 থেকে 300 টাকা প্রফিট করবেন সেটাও কিন্তু তারা এখানে শিখিয়ে দিবে। এবং বিজনেস দেয় আপনি দোকান কিভাবে দিবেন, দোকান কিভাবে ডেকোরেশন করবেন, তারপর হচ্ছে দোকানে কিভাবে কাস্টমার হ্যান্ডেল করবেন, A to Z কিন্তু আপনি এখান থেকে শিখতে পারবেন। সো বলা যায় আপনার ক্যারিয়ারকে সম্পূর্ণ গঠন করার জন্য এই একটা প্রতিষ্ঠানই কিন্তু যথেষ্ট। আর এখানে খরচও কিন্তু অনেক কম। খরচ নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো, একটু মনোযোগ দিয়ে আপনারা দেখতে থাকুন। সো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটের অনার মোহাম্মদ রুবেল ভাই আছে। রুবেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই যারা আপনার এখান থেকে
থেকে কাজ শিখছে, হ্যাঁ, তারা কি ইতিমধ্যে কোনো কাজ করতেছে কি? অবশ্যই ভাই, অলরেডি মার্কেটে যে আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতেছে। জি। প্রত্যেকে যে আমার রেকর্ড আছে, কাছে আসেন, জি। রেকর্ড আছে, এই যে প্রত্যেকের জি। রেকর্ড আছে আমার কাছে, অলরেডি সবাই এটা কাজ করতেছে মাশাআল্লাহ দিলে। এই যে এইটা কিন্তু গ্রুপ আছে Group ভাইদের, আছে। টেলিগ্রাম গ্রুপ, এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু অলরেডি সবাই কিন্তু কাজ শিখতেছে। যাই হোক, এখন কারেন্ট চলে গেছে, সো আমরা এখন ভিডিওটা শুরু করে দেই, আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। সো দর্শক বন্ধুরা, চলুন কথা বলছি না, শুরু করা যাক আজকের ভিডিও। তো ঠিক আছে দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুবেল ভাই সেই ট্রেনিং সেন্টার। কি পরিমাণে স্টুডেন্ট কিন্তু এখানে আছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন, এবং এরা প্রত্যেকেই কিন্তু বর্তমানে আজকে আইসির কাজ করতেছে, যেটা আমি দেখলাম। আর সবার হাতেই কিন্তু বর্তমানে মোবাইলের মাদারবোর্ড, মানে এত দ্রুত যে ছেলেপেলেরা এখানে মোবাইলের মাদারবোর্ডের কাজ শিখতে পারে, সেটা আসলে আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না। আর মোবাইল সার্ভিসিং এর কাজও যে এতটা সহজ, সেটা আপনি এই রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে না আসলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। যাই হোক দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে রুবেল ভাই আছে। রুবেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আপনার দর্শকরা কেমন আছে? এবং কি যারা আমাদের ভিডিও দেখবেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি, এবং কি যারা বিদেশ যাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যারা অলরেডি নিজের ছেলে ভাই অথবা নিজের আত্মীয় স্বজনের মধ্যে বেকার আছে, নিজের স্বাবলম্বী করে দিতে যাচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি কাজ আছে, অনেক কাজ। এর মধ্যে উল্লেখযোগ্য কাজ হলো কি মোবাইল সার্ভিসিং কাজটা। কেননা এই কাজের মধ্যে আপনি একের ভিতরে সব পাবেন। একটা মোবাইল সার্ভিসিং কাজ জানতে পারলে আপনার দোকান চালাতে পারবেন, একটা মোবাইল বিক্রি করতে পারবেন, মোবাইলের ইকুইপমেন্ট, হেডফোন, ব্লুটুথ, বিভিন্ন জিনিস যে অ্যাক্সেসরিজ, এই ব্যবসাটা করতে পারবেন। এই জন্য আমরা একটা দোকানে কিভাবে কাজ করবে এই লক্ষ্যে কিন্তু আমরা সবাইকে ট্রেনিং দিচ্ছি। একটা 2 ফিট এই জায়গার মধ্যে, 2 ফিটের মধ্যে সে কিভাবে একটা মোবাইল ঠিক করবে বৈশা, অথবা কোন জায়গাতে মাল আনবে, কত টাকা বিক্রি করবে, প্রত্যেকটা জিনিস আমরা শিখাবো। এই জন্য আপনার ছেলেকে নিয়ে, আপনার ভাইকে নিয়ে টেনশন করতেছেন, পাঠাই দেন আমাদের কাছে। কারণ একে পাঠাইছে তার ভাই, একে পাঠাইছে তার বাপ, এরকম ভাবে বিভিন্ন জন কেউ না কেউ পাঠাইছে। কি কাজ শেখার জন্য? মোবাইল সার্ভিসিং। মোবাইল সার্ভিসিং এর মধ্যে কি কাজ থাকে? উল্লেখযোগ্য কাজ, অনেক কাজ থাকে। 2টা লেভেল আমরা সাজাইছি, 2টা লেভেলের মধ্যে সব কাজ পাবেন। সেই হলো একটা বেসিক, একটা অ্যাডভান্স। বেসিকের মধ্যে থাকতেছে একটা মোবাইল কিভাবে ডিসিপ্লিন করবে, ডিসিপ্লিনের মাধ্যমে ডিসপ্লে, ব্যাকসেল, ব্যাটারি, চার্জার, লজিক, বিভিন্ন যে পার্টসগুলো চেঞ্জ, এই চেঞ্জের মাধ্যমে কিভাবে 500, 1000 টাকা, 2000 টাকা ইনকাম করবে, বাংলাদেশ হোক আর বিদেশ হোক, যে কোনো দেশে থাক না কেন, কিভাবে ইনকাম করবে, সেটা হলো বেসিক লেভেল। এই বেসিক লেভেল অলরেডি মার্কেটে কইরা মানুষ লক্ষ লক্ষ টাকা কামাইতেছে বিদায় কিন্তু কাজ শিখতেছে। কেননা আপনি দেখেন, আমি কিন্তু 2 কিলোমিটার হাইটা অথবা অনেক কষ্টের বিনিময় এই মোবাইল সার্ভিসিং কাজটা শিখছি বিদায় বিদেশে আমি ভালো টাকা ইনকাম করতে পারছি। এবং দেন বাংলাদেশে আইসা এখন 3-4টা দোকান দিচ্ছি। তারপরে যে আমি সিদ্ধান্ত নিছি এই সেন্টারগুলো খোলার জন্য। এই সেন্টার খোলার মাধ্যমে দেখেন প্রায় 2000-এর উপরে বেকার চলে গেছে আমাদের কর্ম নিয়ে। এই কর্মটা নেওয়ার মাধ্যমে অলরেডি 1300-এর উপরে স্টুডেন্ট মার্কেটে কাজ করতেছে। কোন জায়গা? বহু বিশ্বের সব জায়গা, কানাডা বলেন, পর্তুগাল বলেন, দুবাই বলেন, বাহরাইন বলেন, ওমান বলেন, সৌদি আরব বলেন, বিভিন্ন জায়গায় এরা বিস্তার হয়ে যাচ্ছে। এর জন্য বলবো, এসএসসি পরীক্ষা শেষ অথবা ইন্টার পরীক্ষা শেষ হবে, এই আপনারা বেকার ঘুরতেছেন অথবা পরীক্ষা নাই, আমি 8 পাস 5 পাস কিন্তু কোনো কর্ম জানছি না, আমি কিন্তু এই কাজটা পারবেন। লেখাপড়ার কাজ নাই, বুঝার কাজ, ব্রেন্ডে ধরার কাজ। এই জন্য বলবো, যারা যারা চলে আসতে চান এদের মধ্যে চলে আসতে পারেন। সবাই কিন্তু এরকম সিদ্ধান্ত নিচ্ছে বেসিক টু অ্যাডভান্স থাকতেছে কি ক্রিটিক্যাল যে কাজগুলা, যেরকম আমাদের শরীরে বিভিন্ন রোগ আছে, শরীরে বিভিন্ন রোগ তৈরি হয়, এই রোগগুলা ডাক্তারের ওষুধের মাধ্যমে সাহায্য করে আমাদের সুস্থ করে। সেম মোবাইলের বিভিন্ন রোগ আছে, এই রোগগুলা ওরাই সমাধান করবে, সমাধানের মাধ্যমে অনেক টাকা কামাইতে পারবে। কিভাবে কামাবে সেই টেকনিক দিয়ে দিবে। একটা দোকান কিভাবে সাজাবে, দোকানে কি কি রাখবে, প্রত্যেকটা জিনিস এখান থেকে আমরা শিখাবো। এই লক্ষ্যে কিন্তু সবাই চলে আসছে। কেননা বেকার বেকার বেকার, এই বেকার কথাটা অনেক শ্রেণীর মানুষ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য বেকার হলো অনেক টাকা আছে, ব্যাংকে টাকা জমানো, ব্যাংক দেউলি হয়ে যাচ্ছে, কিন্তু আমি বেকার মুক্ত হইতে পারতেছি না। ব্যাংকে টাকা আছে, আমি একটা প্রতিষ্ঠান দিতে পারতেছি না। আমার বাপের কাছে টাকা, আমার কাছে টাকা আছে, আমি বিদেশ যাচ্ছি বাপের টাকা খরচ করা, কিন্তু ওই জায়গা যায় কি আপনি কি বেকার থাকতে পারবেন? বেকার থাকলে কি আপনার সরকার ভাতা দিবে না। এই কর্মই করতে হবে। তো অনেক কর্ম আছে, এর মধ্যে এসির নিচে পাকার নিচে কোন কর্মটা আছে, এই জিনিসটা পাইছে না। তো এই জন্য বলবো, দেখেন এদিকে আসেন ভাই, এই দেখেন একে কে পাঠাইছে, দেখেন তোমাকে কে পাঠাইছে? আব্বু পাঠাইছে। কোন জায়গা থেকে দেখে পাঠাইছে? ভিডিও দেখে, ফেসবুকে ভিডিও দেখা। তোমার আব্বু কই আছে? কুয়েত আছে। দেখেন তোমাকে কে পাঠাইছে? স্বাস্থ্য ভাই। স্বাস্থ্য ভাই। ও কই আছে? দেশে আছে। দেশে আছে। ও কি করে? এই মোবাইল সার্ভিসিং কাজ করে। দেখেন কেউ না কেউ কোনো না কোনো কারণে তোমাকে কে পাঠাইছে? আমার ভাইয়া পাঠাইছে। কোন জায়গা আছে তোমার ভাই? বিদেশে আছে। বিদেশে আছে। কোন দেশে? ওমানে আছে। দেখছেন, ওমান থেকে ভিডিও দেখছে আমাদের, চলে আসছে। এরকম ভাবে দেখেন প্রত্যেকে যারা জিজ্ঞেস করবো, হয় ভাই পাঠাইছে, হয় বাপ পাঠাইছে, অথবা আত্মীয় স্বজন কেউ না কেউ পাঠাইছে। কেন পাঠাইছে
নিজে যে ক্যারিয়ারটা নিয়ে আসে ওই ক্যারিয়ার থেকে এই ক্যারিয়ারটা অনেক ভালো অবস্থানে আছে। এরকম ভাবে দেন অনেকে কিন্তু বিদেশ থেকে চলে আসে। এই যে আমার বড় ভাই দেন বিদেশ থেকে চলে আসে, কানাডা, ইটালি থেকে। আপনি কোথা থেকে আসছেন? আমি ইতালি থেকে আসছি। ইটালি থেকে আসছে। দেন আমাদের ইটালি থেকে আইসা সিদ্ধান্ত নিতে পারছে উনি এই কাজটা শিখবে। এই যে এই ভাইয়া চলে আসছে ইউরোপের একটা কান্ট্রি থেকে। কোন জায়গাতে আসছেন? আমি সাইপ্রাস থেকে আসছি। সাইপ্রাস থেকে আসেন। এই দেন এই আসছে আবার বাংলাদেশে নানুজ কেন সিদ্ধান্ত নিলেন এই কাজটা শিখবেন? আমার আব্বু আর কি ভিডিও দেখে আমাকে বলছে যে ওনাদের কাছে গিয়ে ফোন দিয়ে জিজ্ঞেস করো যে কি কেমন কি। তো ওইখানে আমি রুবেল ভাইয়ের সাথে কথা বলে আমাদের যেসব মানে কাজকর্ম সবকিছু কমপ্লিট করে ফর্ম টর্ম কমপ্লিট করে ভর্তি হয়ে আশা করি আল্লাহ ভরসা আমি এখানে আসার পর থেকে যতটুকু কাজ শিখছি আলহামদুলিল্লাহ এখন আমি মোবাইল খোলা ফিটিং সবকিছু করতে পারবো, মাদারবোর্ডের কাজ করতেছি আজকে। আচ্ছা এইগুলো কি আমরা শিখিয়ে দিছি বলার জন্য? না, এগুলো শিখিয়ে দেয় না, এগুলো তো আমি নিজে পারছি বিদায় বলতে পারছি। কারণ ভাই আমি শিখে দিয়ে লাভ কি? উনি আইসে কি বাস্তব দেখবো না? তখন কি সিটার বলবো না আমাকে? সিটার হইতে আসিনি, চুরি করতে আসিনি, কর্ম শিখাবো, শিখানোর মাধ্যমে টাকা কামাবো। তুমি কোথা থেকে আসছো? আমি মুন্সিগঞ্জ থেকে আসছি। কে পাঠাইছে তোমাকে? আমার আব্বু পাঠাইছে। কোন দেশে দেখছে? জি, তোমার আব্বু কই আছে? আমরা দেশে আছে, বাংলাদেশি। বাংলাদেশে আছে। দেন বাংলাদেশ থেকে নিজের ছেলেকে ক্যারিয়ার করার জন্য এই যে আবার এই বড় ভাই দেখেন উনি কিন্তু একজন টিচার মানুষ, ড্রাইভিং শিখায় ইটালিতে। তারপর উনি 15 বছর পরে সিদ্ধান্ত নিয়েছে মোবাইলের কাজটা শিখলে আরো টাকা কামাবে। ওনার কাছ থেকে একটা লিস্ট নিন, সবাই ওনার কাছ থেকে লিস্ট দেয়। কারণ যারা হলো বিদেশ আছেন, যারা কানাডা আছেন, পর্তুগাল আছেন, এরকম যারা বিদেশি আছে তাদেরকে বেশিরভাগ আমরা টার্গেট করি। কেন? জানি আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা যারা বিদেশ আছেন, আপনারা কর্ম করতেছেন, এই কর্মটা পাইতেছেন না, খুঁজতেছেন, বিভিন্ন কর্ম করতেছেন, কিন্তু এই উল্লেখযোগ্য কর্মটা আপনারা জানেন। সেই জন্য আপনারা এই ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন যেন অনেকে কাজে লাগে। এই যে ভাইয়া ভাই আমি ইতালি থেকে আসছি। ইটালি থেকে আসছে দেখেন। এই জন্য ইটালি প্রবাসী, ইউরোপ প্রবাসী সবাই যাচ্ছেন, যান একটা কর্ম শিখে যান। কারণ ওখানে সরকার চাইলে আপনাকে সিটিজেন দিবে, কিন্তু টাকা ইনকামের রাস্তা তো আপনারই করতে হবে। আপনাকে যেভাবে কোনারা সিটিজেন দেখে ইয়ং হইলে তাড়াতাড়ি সিটিজেন দেবে এটা শুনলাম, কিন্তু এই যে ইয়ং হওয়া কালীন আপনাদের সিটিজেন হবেন, কিন্তু ওই দেশে খরচ আছে ভাই। যেরকম ইনকাম বেরো, যে আমার একটা স্টুডেন্ট বলছে আমি 18 লাখ টাকা 8 লাখ টাকা কামাই, 8 লাখের মধ্যে আমার 4 লাখ খরচ আর 4 লাখ টাকা লাভ। সেও কিন্তু এখানে আসছে মোবাইলের কাজ শিখতে। কেন? ওই 4 লাখ টাকা খরচ দিয়ে তো ওই দেশে থাকতে হবে। তারপরে বাংলাদেশ কনভার্ট করলে ডলারে টাকা হয়। এই জন্য এখন রুবেল ভাই দেখা যায় যে আপনারা কাজ তো শিখাই দিলেন, এখন বিজনেসটা শিখাই দিবেন কিনা, যে এই বিজনেসটা কিভাবে করবে, অবশ্যই ভাই, কোথায় দোকান দিবে, এইভাবে কত টাকা প্রফিট করবে, তারপর হচ্ছে বিদেশে গিয়ে সে কিভাবে দোকান নিয়ে বসবে, এগুলো শিখাই দিবেন। ইম্পর্টেন্ট একটা কথা বলছেন, এটাই তো মুখ্য বিষয়। আসলো কম্পিউটারের মতন সেভ করে কপি করে দিয়ে দিলাম তা না বিষয়টা। এখানে আসবে মোবাইলে কাজ শিখবে, ভালোভাবে শিখার মাধ্যমে পরীক্ষা নিবে, পরীক্ষার মধ্যে যাচাই বাছাই করে তাকে দোকানে বসার একটা মানে পরিবেশ তৈরি করবো। এই দোকানের মধ্যে আবার বসার পরে ইকুইপমেন্ট কি কি লাগবে, প্রত্যেকটা জিনিস কোথা থেকে আনবে, কিভাবে সেল করবে এবং দোকানের ডেকোরেশনটা কিভাবে করবে। এই দোকানের মধ্যে শুধু মোবাইলে কাজ করবে না বিকাশ, ফ্ল্যাক্সি, পাশাপাশি বিভিন্ন চার্জার, ব্লুটুথ, হেডফোন, কভার, গ্লাস, ইকুইপমেন্ট বিক্রি করতে পারবে, প্লাস অ্যাক্সেসরিজ বিক্রি করতে পারবে। এই টেকনিক দিয়ে দেবো। কারণ এখানে কিন্তু স্মার্ট ওয়াচ, তারপর বিভিন্ন ওয়াচ, এইগুলো বিক্রি করতে পারবো। এই টেকনিকটা আমরা এখানে সাজায় রাখছি। শুধু মোবাইলে কাজটা না ভাই, এখানে আসার পরে একজন উদ্যোক্তা কিভাবে হইতে হয় সেই টেকনিকও দিয়ে দিব। কারণ আমার কথা হলো সে কেন কোচ কাঞ্চন একটা ভাই আমার বাংলাদেশের, ওনার কোচটা মানুষ অনেকে নেয় কি কারণে? উদ্যোক্তা হওয়ার জন্য। আর এইখানে আসলে ফ্রিতে উদ্যোক্তা তৈরি করে দিব। একটা দোকান কোন এলাকায় দোকান দিলে চলবে, কোন মৎস্য এলাকা নাকি গ্রাম এলাকা, নিজের বাড়ির পাশে, বিদেশ যাওয়ার পরে কিভাবে দোকান দিবে বিদেশে। কারণ আমি বিদেশে ছিলাম, আমি জানি, আমার ভাই আছে বিদেশে, আমার বিদেশে দোকান আছে। এই মোবাইল রিলেটেড কাজটা করে বিদেশ বাংলাদেশ যে কোনো জায়গায় কিভাবে টাকা কামাবে, কত কামাবে, কার কাছ থেকে কিভাবে বিল করবে, এই জিনিসগুলো আমরা শিখিয়ে থাকবো প্যাকেজ আকারে ভাই। এক্সট্রা টাকা নাই। বেসিকের জন্য মাত্র 15,000 টাকা নিবো, অ্যাডভান্সের জন্য 35,000 টাকা। এই 35 থাকা টোটালি ফ্রি, খাবার জন্য মাত্র 3500 টাকা। এর মধ্যে কোনো হিডেন চার্জ নাই, কিন্তু ডিসকাউন্ট আছে। কি ডিসকাউন্ট? এই যে বেসিক টু অ্যাডভান্স, একটা দোকানে ব্যবসা পলিসি, প্রত্যেকটা জিনিস আমরা শিখিয়ে থাকবো মাত্র 40 দিনে। 40 দিনের মাধ্যমে সে মাত্র 25,000 টাকা দিবে, 1 টাকা থাকার জন্য দেওয়া লাগবে না। মানে 35,000 টাকা কোর্স 25,000 টাকার মধ্যে উনি কমপ্লিট করবে। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, আমি বিদেশ যাব, আমি ব্যবসা করব, কোথা থেকে শিখবো, কি করব, এটা আমরা জানাই দিব। তো সিদ্ধান্ত আপনি জাস্ট একটু সিদ্ধান্ত নেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত আরো জেনে নেন কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি, কেন শিখবেন, কত টাকা কামাইতে পারবেন, এই জিনিসটা এখানে আসলে সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো। ওকে, তো দর্শক বন্ধুরা যারা চাচ্ছেন মোবাইল সার্ভিসিং কোর্সে ভর্তি হবেন, তারা কিন্তু চোখ বন্ধ করে একেবারে A to Z গাইডলাইন সহকারে যদি শিখতে চান, অবশ্যই আপনাকে আসতে হবে রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট। এইখানে আসলে আপনি উদ্যোক্তা হতে পারবেন, আপনি ব্যবসায়ী হতে পারবেন, আপনি বিদেশে নিজের কর্মসংস্থান নিজে তৈরি করতে পারবেন, বাংলাদেশে কিভাবে
কিভাবে বিকাশ ফ্লেক্সি লোডের দোকানের পাশাপাশি আপনি মোবাইল সার্ভিসিং করে ভালো চলতে পারবেন সেটাও শিখতে পারবেন, এবং মোবাইল সার্ভিসিং করে কত টাকা ইনকাম করতে পারবেন আপনি মিনিমাম ইনভেস্ট করে সেটাও কিন্তু আপনি এখান থেকে শিখতে পারবেন। শুধুমাত্র অল্প কিছু টাকা হলে কিন্তু আপনি ভালো ইনকাম করতে পারবেন এই কাজটা যদি আপনারা শিখে নেন। খুব অল্প ইনভেস্টে, মানে অল্প ইনভেস্ট বলতে মাত্র 20-25 হাজার টাকা ইনভেস্ট করেই কিন্তু আপনি খুব ভালো টাকা ইনকাম করতে পারবেন আপনি যে কোনো গ্রামে, যে কোনো এলাকায়, যেখানেই হোক। আর যারা বিদেশ যাবেন তারা তো চাইলে এখানে আসতেই পারেন, এবং যারা পরীক্ষা দিচ্ছেন তারা অন্য কোনো কাজ না শিখে আপনার মোবাইল সার্ভিসিং এর কাজটা শিখেন, এটার ক্যারিয়ার কিন্তু অনেক দূর পর্যন্ত। সো দর্শক বন্ধুরা, যারা চাচ্ছেন এই কোর্সটাতে ভর্তি হবেন, উপরে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেই নাম্বারে দ্রুত করে যোগাযোগ করুন। বিদেশ যান, বাংলাদেশে থাকেন, যেখানে থাকেন, আপনি যে কোনো সময় তাদের এখানে ভর্তি হতে পারবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।